আমার মরণের কালে রসুল আপনাকে শিয়ারে পেলে থাকবে না যন্ত্রণা এই শুধু যত জাকের ভাই বোন তামাম বিশ্বে আছে আল্লাহ, আল্লাহ খাস করে আল্লাহ যেই যেখানে আছে আল্লাহ প্রত্যেককে এবং প্রত্যেকের পরিবার বর্গকে তুমি পরিপূর্ণ সুস্থ রাখা দীর্ঘ হায়াত দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের অবনতন তুমি দয়া করে দূর করে দাও আল্লাহ। আল্লাহ ইসলামের জয় দাও জাকের পার্টির হতে দাও আল্লাহ। জাকের পার্টির মাধ্যমে তামাম জানে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ গো দাদা মিয়ার মহাপবিত্র কর্মসংস্থান শিবির দিকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ শিবির আয়ুর্বেদিককে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই শিবিরটির মাধ্যমে আমাদের সমাজ হইতে আল্লাহ বেকারত্বের অভিশাপ তুমি দয়া করে উঠায় নাও হে বাবা। আল্লাহ যখন মৃত্যু দিবা ইমানের সহিত মধ্যেও আল্লাহ বেঈমান বানাইয়া দুনিয়া থেকে উঠাইও না। ওই বিদায়ের কালে আমাদের প্রত্যেকের জবানে দাঁড়িয়ে কায়েম রাখো রাসূলুল্লাহর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ধন্যবাদ মুসলিম ভাইকে এত সুন্দর করে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত এবং মিলাদ পরিচালনা করার জন্য। আর আপনাদের সবাইকে আমাদের সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুধুমাত্র আজকে এখানে কষ্ট করে আসার জন্য না, বিগত আমাদের কোম্পানি শুরু থেকে আপনারা যারা ছিলেন আছেন এবং এই ব্যবসাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জন্য আসলে এই ধন্যবাদ বলাটাও আসলে খুব ছোট হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের সবার পক্ষ থেকে, সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড আমাদের কোম্পানির পক্ষ থেকে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সাথে আপনারা থাকবেন, এই কোম্পানিকে এগিয়ে নেওয়ার স্বার্থে যা যা করা দরকার আপনারা তাই করবেন। এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের কোম্পানির সকলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন হচ্ছে আমাদের কোম্পানির ডাক্তার, উনি হচ্ছে আমাদের সবার প্রিয় চন্দন ভাই, সবাই আপনারা চিনেন ডাক্তার চন্দন চৌধুরী। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সিপিএইচডি আয়ুর্বেদিক পক্ষ থেকে যেহেতু আমাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বলা হচ্ছে, আমি আসলে ফরিদপুর থেকে আজকে আমার আগত ফ্যাক্টরি, যেহেতু আমি প্রোডাকশন ম্যানেজার ফ্যাক্টরি ফরিদপুর থেকে আগত, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আবারও আমাদের পক্ষ থেকে এবং সিপিএইচডি আমাদের মধ্যে থেকে আপনারা নির্দিষ্ট সংখ্যক সিলেক্ট বা আসতে পেরেছেন, সেজন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। যেহেতু সেলস আজকে হলো সিপিএইচডি সেলস চ্যাম্পিয়নশিপ প্রোগ্রাম, আপনারা এর মধ্যে থেকে কিন্তু বেশ স্টার ডিলার অর্জন করেছেন কিংবা আরো ভবিষ্যতে করতে পারবেন। সেলস একটা কোম্পানির কিন্তু ভিত্তি। আমি কিন্তু আজকে আপনাদের শুধু জাস্ট আপনাদের সাথে শুধু সম্পর্কের জন্য কিন্তু কথা বলতেছি, অন্য কোনো ব্যাপার আমি কিন্তু কথা বলবো না। প্রোডাক্ট বা কোনো সমস্যা এগুলো আমার নাম্বার আছে, আপনারা নিয়ে যে কোনো সময় আপনাদেরকে আমি সেবা দিতে কিন্তু প্রস্তুত। আমি এমডি স্যারের একটা কথা আমার সবসময় স্মরণ করি, এমডি স্যার আমাকে সবসময় বলে আমাদের কোম্পানি হলো সবসময় সৎ থাকবে এবং কোনো ভেজাল পণ্য আমাদের উৎপাদন হবে না। অর্থাৎ ভেজাল পণ্য বলতে হচ্ছে ভেজাল ওষুধ, এগুলো কিন্তু আমাকে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া। সেই জন্য স্যারের একটাই বক্তব্য ছিল, এটা আমার জাকেরা সেবন করে, যেহেতু জাকেরা সেবন করবে আমার কোনো দরকার নেই, লাভের কোনো দরকার নেই এবং কোনো ধরনের সেলস কম হোক আমার কোনো সমস্যা নেই। সেই জন্য আপনাদেরকে একটা আমি কনফিডেন্সলি কথা বলতে পারি, অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে আছে, বাংলাদেশে প্রায় 556টা কোম্পানি আমার জানা মধ্যে প্রোডাক্ট করে। একমাত্র আমি আমার এই আজকে দীর্ঘ 26 বছর, অর্থাৎ আমি এই লাইনে কিন্তু 26 বছর এবং আমাদের কোম্পানিতে 6 ইয়ার হয়ে গেছে।
6 বছর আমি কিন্তু পার করেছি। যে জিনিসটা একটা জিনিস আমি পেয়েছি সেটা হলো আপনাদেরকে আমি বলতে পারবো আমাদের ওষুধে কোনো ভেজাল মেডিসিন সেটা আমরা গর্বের সহিত বিক্রি করতে পারবো, অর্থাৎ যেটা মানুষের উপকারে আসবে। স্যারের একটা কথা ছিল যে উপকারে আসবে, অপকার আমার করার দরকার নেই। সেই দিক থেকে আপনারা কিন্তু কনফিডেন্স আমার 100%। এর মধ্যে কোনো খাত নেই, কোনো কোম্পানি বলবে চ্যালেঞ্জ করতে পারবেন, ছুড়ে দিতে পারবেন। প্রতি মাসে মাসে আমাদের কিন্তু প্রোডাক্ট আজও পর্যন্ত কোনো কোম্পানি বলতে পারে না যে ড্রাগ অফিস বলেন, আমাদের লোকাল অফিস বলেন, কেউ বলতে আমাদের দিকে মানে চোখ তুলে থাকাতে মানে তারা এরকম সাহস পর্যন্ত নেই। সেই জন্য আপনারা 100% নিশ্চিতভাবে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এবং সবচেয়ে হলো যেহেতু আপনাদেরকে আমরা কিন্তু অনেক নলেজ দিতে পারিনি, ওষুধ কিন্তু ভিন্ন একটা জিনিস, এটা অন্য কোনো পণ্য না যে বিক্রি করে ফেলতে পারবেন। সেই জন্য তারপরেও আমি আপনাদের মধ্যে যে উদ্যম, অর্থাৎ যেরকম আমি অভিজ্ঞতা দেখেছি বা আমার যেরকম কনফিডেন্সিয়াল ভাব দেখেছি আপনারা যদি আরও ট্রেন আপ হন বা আরও বেশি অর্থাৎ কী বলে ইনফরমেশানগুলো আপনাদের মধ্যে পৌঁছে যায়, তাহলে অনেক ডে টু ডে কিন্তু ডেভেলপ হয়ে কোম্পানিটা একদম শীর্ষে চলে যাবে। এই যে আজকে স্কোয়ার বলেন, বেক্সিমকো বলেন, অ্যাকমি বলেন, তারাও কিন্তু আমাদের মতোই ছোট ছিল। হ্যাঁ, ছোট ছিল, ছোটোর থেকে কিন্তু আজকে অনেক বড় মানে চলে গেছে। সেই জন্যই সেই প্রেক্ষাপটে আমি একটা কথা বলি, আমাদের 6 ইয়ার্সে কিন্তু বিশাল একটা গ্রাফিং হয়েছে, অর্থাৎ যে স্যারের যে উত্থান 6 বছরে কোনো কোম্পানির কিন্তু রেশিও এরকম নেই পরিসংখ্যানের দিক থেকে। সেদিক থেকে আমরা এগিয়ে। প্রথম হলো আমরা নির্ভেজাল ওষুধ তৈরি করি, ভালো মার্কেটিং ব্যবস্থা যদি আপনারা সেলস একটা কিন্তু মার্কেটের সাথে সম্পৃক্ত। সেলস একটা বিশাল জিনিস, একটা কোম্পানির কিন্তু মূল থিম হলো সেলস, অর্থাৎ মাথা বলা হয় এটাকে কোম্পানির, ঠিক আছে? সুতরাং আপনারা কোম্পানির কিন্তু মাথা, এক কথায় বলতে গেলে আপনাদের উপর কিন্তু কোম্পানি পুরাটাই নির্ভর করে। সেজন্য আপনাদের যারা অর্জন করছেন তাদেরকে তো অভিনন্দন জানাচ্ছি। সামনে দিকগুলো যেগুলো আপনাদের কোনো বাধা আছে কিনা, প্রতিবন্ধকতা আছে কিনা, সম্পূর্ণ কোঅপারেট করবেন অফিসের সাথে কিংবা ফ্যাক্টরির সাথে। হ্যাঁ, যেখানে যেখানে প্রবলেম আছে সেগুলো আপনারাও কিছু কিছু আমাদেরকে মতামত দিবেন বা উপস্থাপন করবেন। এই যে ছোটো ছোটো অ্যানুয়াল কনফারেন্সগুলো হয়, সেগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের শেয়ারগুলো, সুখ দুঃখগুলো শেয়ার করতে পারি, তাই না? তো সেই জন্য আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমাদের স্যারের পক্ষ থেকে, সিপিএইচ আয়ুর্বেদিকের পক্ষ থেকে। আপনারা আসছেন, দেখছি, আমি আমার আনন্দ লাগতেছে, আসলে সত্যিকার অর্থে খুব ভালো লাগতেছে। সেজন্য বারবার আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যাতে সামনের দিনগুলো আরও বেশি অত্যধিক আগে যেতে পারেন, বেশি সেল করতে পারেন। প্রয়োজনে সেল টু পলিসি ইউজ করবেন, সেল মানি পলিসি। আপনার যত কৌশল অবলম্বন করবেন, দেখেন স্ট্রাকচারে দেখেন পুরো কৌশল লেখা আছে, যন্ত্র কৌশল, যে যত কৌশল অবলম্বন করবে সে তত বেশি সফল অর্জন করবে। সেলসের নিয়ম হলো প্রথম কৌশল অবলম্বন করতে হবে, বিভিন্ন রকম কৌশলের অনেকগুলো স্ট্রাকচার আছে। আপনি যদি এখন বলে যে প্রথমে দর্শনদারি, আপনাকে যদি দর্শনেই ভালো না লাগে সেলসে কিন্তু আপনার মাল নিবে না। আপনি যতই ভালো প্রোডাক্ট করেন, প্রথমে দর্শনদারি, তারপর হলো গুণ বিচারি, কি ভালো করছেন সেটা গুণ কিন্তু বিচার করবে পরে। তারপরে আপনার প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, অর্থাৎ যে সিজি কপ চাচ্ছে কিংবা অন্য একটা প্রোডাক্ট চাচ্ছে সেটা টাইমলি আপনাকে ডেলিভার করতে হবে, নাহলে কিন্তু কাস্টমার আপনার থেকে আউট হবে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনারা আমার চেয়েও ভালো জানেন, কারণ আমি শুধুমাত্র ওষুধ উৎপাদন করি, আমি সেলস তো আর লোক নেই। তারপর আপনারা যদি ফিল্ড ওয়ার্ক করেন, আপনারা অনেক বেশি তথ্য আপনাদের আছে, যেগুলো আমাদের সাথে শেয়ার করলে আমরাও কিন্তু এগুলো আস্তে আস্তে শিখতে পারবো। এই সেলস করে কিন্তু কোম্পানির একটা পজিশন আপনি নিতে পারেন। যেমন আপনি প্রতিটা টিম দেখেন, স্কোয়ারের সেলস টিম আছে, বেক্সিমকোর সেলস টিম আছে, অ্যাকমির সেলস টিম আছে, স্কোয়ারের আপনি সেলস টিম আছে, সম্পূর্ণ টিমটাই কিন্তু লিডিং দেয়। সেটা পরিবেশক হোক, সেটা আপনি জেনারেল মার্কেটিং হোক, ট্রেডিশনাল মার্কেটিং হোক, যেটাই হোক না কেন। সুতরাং আপনাদের হাতে কিন্তু বিশাল একটা পাওয়ার, মানে সেলস একটা বিশাল পাওয়ার, অর্থাৎ যত বেশি ইনক্রিজিং করবেন আপনারা, কোম্পানি ডে টু ডে ডেভেলপ করবে। তো ডে টু ডে ডেভেলপ করা মানে সিপিএইচডি ডেভেলপ করা। আজকে আমরা এই অবস্থায় আসছি, আজকে হয়তো পরবর্তী বছর আমরা আরও বড় হলরুম নিয়ে করতে পারবো, তাই না? তো আমরা সেই আশা ব্যক্ত রেখে আজকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন আপনাদের সকলকে। এটা যারা ফিল আপ করছেন তাদের মধ্যে থেকে 2-1 জনের কথা আমরা শুনতে চাই। আমরা তাদের সেলসের অভিজ্ঞতা এবং তাদের আজকের প্রোগ্রামে আসার অনুভূতি, বা যদি তাদের পক্ষ থেকে আমাদের প্রতি যদি কোনো পরামর্শ থাকে, আমাদের ওষুধের মান উন্নয়ন বা অন্যান্য কোনো ব্যাপারে। আমাদের যেটা আছে, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের লোক আছে। আমাদের ঠান্ডা কাশ লাগে এমন লোক নাই, কিন্তু দেখা গেল এই আমাদের প্রোডাক্ট তারা নেয় না।
যদি তারাই হতো তাহলে আমরা মনে হয় শীর্ষে থাকতাম আমাদের এই সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড। তো আমি এই লাইভের মাধ্যমে এবং পরবর্তীতে আমাদের চাচা যান ম্যানেজিং ডাইরেক্টর, উনি যদি আরেকটু প্রচার সবাই জাকির বাদীদের মাঝখানে বলে দেন, তা আমি ভাবি যেটা ব্যাপকভাবে হবে। আর আমি এখানে ডিলারকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এখন সিপিএইচডির ব্যবসা জাকের পার্টির ব্যবসা, আমরা তো প্রথম থেকে জাকের পার্টি করা আমাদের উদ্দেশ্য। তাহলে জাকের পার্টির চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান দুজনেরই হুকুম আমাদের সিপিএইচডির ব্যবসা করা লাগবে। তো আমরা জাকের পার্টির কর্মী হিসেবে তাহলে আমরা জাকের পার্টি করতে চাই, আমাদের উচিত সিপিএইচডির ব্যবসাটা করা। আমি সেই নিয়তেই ব্যবসাটা করি। আর ভাইস চেয়ারম্যানের মান সম্মান কিংবা একটু বাড়ানোর জন্য আমি অনেকটা চেষ্টা করি, মানে আমার যতটুকু আমার পক্ষে পারা সম্ভব। আর কি বলবো, আমার পক্ষ আমার আর কিছু বলার নেই, এখানে আমি শেষ করব। ধন্যবাদ নাসরিন আপনাকে। তো এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা সবাই দোয়া করবেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যেন আমি আর একটু আগেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা জাকের পার্টিতে আছি আমরা সবাই সবার কাছের মানুষ, কারণ হুজুর পাক বলেছে আমরা 70 গুণ মহব্বতের। যদি 70 গুণ মহব্বতের হয়ে থাকি, এই সিপিএইচডি অফিসে কিন্তু বাইরের কেউ নাই, আমাদের জাকের পার্টির বাইরে একটা মানুষও নাই। তো স্যার ওভাবেই আমাদেরকে রেখেছেন, ওভাবে যত্ন সহকারে যাতে আপনাদের কোনো কিছুতে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন আমরা যেন ওভাবেই আমরা আপনাদের সমাধানটা দিতে পারি। আর আমরা আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আরেকটা ব্যাপারে, ইনশাল্লাহ আপনাদের আগামী যেই আমাদের ব্যবসা যেভাবে আমরা বৃদ্ধি করতে চাই এই লক্ষ্যে আমরা যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ডিলাররা যেই প্রবলেমগুলো এখন বর্তমানে মার্কেটে সেলস করার জন্য ফেস করতেছেন, সেই প্রবলেমগুলো ইনস্ট্যান্টলি যদি সলিউশন করা যায় আমরা সলিউশন দিব, যদি না করা যায় তাহলে আমরা সময় নিয়ে হইলেও তাদের এই সমস্যার সমাধান আমরা করে দিব। এই ব্যাপারে আমরা আশ্বস্ত করতে চাই। আর সাপ্লাই চেইন বা ট্রান্সপোর্ট যেটা আমাদের অন্যতম একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে আমরা হয়তো বা দেখা যাচ্ছে যে একটু আমাদের প্রোডাক্ট আপনাদের হাতে পেতে একটু সময় লাগছে, প্রোডাকশন হওয়ার পর সময় লাগছে, সেই সমস্যাটাও ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করছি। আপনারা এই সমাধানটা পেয়ে যাবেন, আপনারা অর্ডার করার মাধ্যমে যখনই অর্ডার করবেন তখনই পাবেন। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, ব্যবসা করার যেহেতু আপনারা অনেকেই ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, আপনারা ব্যবসার সব কিছুই জানেন। ব্যবসাতে আসলে এখনকার ইয়াতে যে ব্যবসায় যদি বাকি বেশি পড়ে যায় তাহলে ব্যবসা কিন্তু খুব বেশি দূর আগায় না। এটা ব্যবসা বেশি দূর না গেলে আপনার সাথে কোম্পানিরও সম্পর্কটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। আপনি যখন কোম্পানিতে মাল অর্ডার করবেন না তখন কোম্পানিও কিন্তু আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। আর আপনি কতক্ষণ আপনার পকেটের টাকা দিয়ে কোম্পানি মাল অর্ডার করবেন যদি আপনি ব্যবসাটা নাই করেন? আর এটা তো ব্যবসার উদ্দেশ্যেই করেন, যতটুকুই হুকুম হোক এর পাশাপাশি ব্যবসাটার দিকেও আমাদের একটু মনোযোগী হতে হবে। একটু যদি আমরা মনোযোগী হই, যে আমরা আরেকটু যদি সচেতন থাকি তাহলে হয়তো বা এটা আরেকটু আগানো যাবে। যদি আমরা বাকির পরিমাণটা কমাই তাহলে দেখা যাচ্ছে আপনি অর্ডারের পরিমাণটাও বাড়াইতে পারবেন। সোজা কথা, আপনার পকেটে টাকা থাকলেই আপনি আবার নতুন করে আরও 10,000 টাকা 20,000 টাকার প্রোডাক্ট অর্ডার। আপনি যদি বাকিতে মাল পড়ে থাকে তাহলে কিন্তু 10,000 টাকার পরিবর্তে হুকুম মানার খাতিরে 5,000 টাকার অর্ডার করলেন, আর 5,000 টাকা কিন্তু আপনার ওই বাকির খাতায় পড়ে থাকলো। তো এটা কিন্তু কোম্পানি লস হলো। আপনি হয়তো বা এটা যদি এভাবে চিন্তা করেন তাহলে কিন্তু আপনিও লস হলেন, কোম্পানির লস হলো, দুইটা জিনিস। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এই পর্যায়ে আমি একটু বিনীতভাবে অনুরোধ জানাবো, ইয়াং জেনারেশনের মধ্যে থেকে আমাদের অন্যতম 2জন সদস্য যারা স্টার ডিলার হয়েছেন এই মাসে, এবং যারা বিগত মাস না বছরগুলোতেও তাদের পারফরমেন্স ছিল আসলে চোখে পড়ার মতো, এবং চাচা মিয়ার খুবই পছন্দের 2টা মানুষ। এক হচ্ছে আমাদের নরসিংদীর লোকনাথ, আর হচ্ছে আমাদের রিয়াদ। দুজনই নরসিংদীর, একজন ঢাকাতে থাকেন, একজন হয়তো এখন পার্মানেন্টলি নরসিংদীতে থাকেন। তো আমি প্রথমে লোকনাথ দত্তকে বিনীতভাবে অনুরোধ জানাবো এই যে বিগত বছরগুলা তার সেলসের অভিজ্ঞতা এবং সিপিএইচডির সাথে তার অভিজ্ঞতা অনুভূতি আজকের প্রোগ্রামে এই ব্যাপারে কথা বলার জন্য। ওয়েবসাইটে স্যার হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিল আর কি। তো ওই বিজ্ঞাপনটা আমি অনলাইনে দেখে আমি তখন আবেদন করি। তো পাবেল ভাই আমাকে ফোন দিয়ে কনফার্ম করার পর আমি এই সিপিএইচডি অফিসে প্রথম আসি ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং
তখন আমাদের যে তৎকালীন ডাক্তার ছিল সিরাজগঞ্জের, উনি ইন্টারভিউ নেয়, আমি সিলেক্টেড হই হচ্ছে মানে জব হিসেবে আনুষ্ঠানিকভাবে, মানে ডিলার কাস্টমার হচ্ছে আমার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত 80% কাস্টমারই প্রতি মাসে যেই সেল হয় 80% কাস্টমার থাকে আমার নন জাকের। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা রাখি না, আমি একজন কাস্টমার পাইলাম, তার কাছে আমার 1000 টাকার প্রোডাক্ট বিক্রি হইলো, আমার এখানে 500 টাকা লাভ হইলো। আমি চিন্তা করি আসলে তার যতটুকু ওষুধ লাগবে ওইটা চিন্তা করে শুধু ওই ওষুধটাই দেওয়ার, তার সাথে দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক গড়ে তোলার। কারণ ব্যবসা একদিনের নয়। তো আমরা এখানে যারাই আছি আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা চিন্তা রাখার দরকার, দীর্ঘমেয়াদী যদি ক্ষেত্রটা বাড়াইতে পারি তাহলে আমার মনে হয় আমাদের সবার সেলস বাড়বে। আর বিশেষ করে আরেকটা দিক, এটা এখানে বলতে হয় কেমন দেখা যায়, তারপরে বলতে হয় আমাদের ডেলিভারি সেবাটা কিন্তু আমরা সবসময় নিয়মিত মানে দ্রুত পাই না। তো বিশেষ করে এ পর্যায়ে আমাদের তরুণ উদ্যোক্তা রিয়াদ ভাই কথা বলবেন। রিয়াদ ভাই। সিপিএইচডি সেলস কম্পিটিশন প্রোগ্রাম 2024 প্রোগ্রামের সম্মানিত ডিলারগণ যারা আছেন সবাইকে আমার সালাম। আসলে এখানে কিছু বলার নাই, আমার আগে আমার পূর্বে যারা বক্তব্য রাখছেন তাদের বক্তব্য থেকে আমরা অনেক কিছু শিখছি। বা আমি যেন সবসময় স্টার ডিলারদের মধ্যে থাকতে পারি বা সিপিএইচডি পণ্য মাঠে ময়দানে বিক্রি করতে পারি, মানুষের সেবা দান করতে পারি, আত্মমানবতার সেবা করতে পারি, সেই প্রভাবিত চাই মন মালিকের কদমে। এই বলে আমরা সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠান এ পর্যায়ে এখানেই স্থগিত করতেছি। আমাদের সাথে মহামান্য স্যার জয়েন হবে ভিডিও কলের মাধ্যমে। তো আমরা আমাদের একটু সময় দেন। সুজন